হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ইংলিশে 10 নম্বরের পরীক্ষা হয় এবং সময় দেয় 20 মিনিট। তো এখানে আমি একটা পুরো প্রশ্নপত্র এবং তার উত্তরগুলোও তোমাদেরকে বলে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখবে আর এই প্রশ্নগুলো যেগুলো করাচ্ছে সেগুলো ভালো করে খাতাতে লিখে নেবে এবং পড়ে নেবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়টাকে সাবস্ক্রাইব করে যে পাশের বেল আইকন আছে এটা ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবে, অল। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম চলে যাবে। চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে সার্কেল দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রপার নাউনটাকে সার্কেল করতে হবে। তো এখানে আছে পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফেন্ট। তো প্রপার নাউন ব্যাপারটা কি আমাদের জানতে হবে। তো প্রপার নাউনটা কি আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, তোমাদের এমন সব প্রশ্ন দিলে পারবে। প্রপার নাউন মানে হচ্ছে আমরা কোনো একটা বস্তু, জায়গা বা কারো নাম বোঝালে আমরা প্রপার নাউন বলি। প্রপার নাউনের প্রথম অক্ষরটা কিন্তু চেনার উপায় হচ্ছে বড় হাতের অবশ্যই হবে। তো যেমন পাপ্পু, পাপ্পুকে একটা ব্যক্তির নাম, তো এটাই হচ্ছে কি আমাদের প্রপার নাউন। তো এটাকে আমি সার্কেল করে দেবো, পাপ্পু একজনের নাম, তাই এটা প্রপার নাউন। এরপরে দুয়েরটা বলছে রাইট দ্য প্রোনাউন ফ্রম দ্য সেন্টেন্স গিভেন বিলো। প্রোনাউনটাকে আমাদের বার করতে হবে। তো প্রোনাউন কাকে বলে? আমরা বললাম নাম বোঝালে নাউন হয়, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তো দেখো এখানে যেটা আছে, তানিয়া হ্যাজ এ ব্যাগ, তানিয়ার একটা ব্যাগ আছে। ইট ইজ এ ব্লু ইন কালার, এটা রং কি ব্লু। এই ইট, এটা কি জন্য ব্যবহার করেছে? ব্যাগের পরিবর্তে ইট ব্যবহার করেছে, অর্থাৎ ইটটা কি? ইটটা হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তনে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। তো ব্যাগের পরিবর্তে ইট ব্যবহার করেছে, কারণ বারবার তো ব্যাগ লিখতে পারে না একটা সেন্টেন্স লিখলে, তো এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি। তো আমি তোমাদের উত্তরগুলোর সাথে সাথে অনেক কিছু বলে দিচ্ছি, সেগুলো তোমাদের পরে কাজে লাগবে। তো চলো নেক্সট চলে যাই। নেক্সট দেখো 3-এর দাগে আছে, বলছে কি বলছে, আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ডস রিটেন ইন বোল্ড। তো দেখো নিউটার জেন্ডার বলতে কি? নিউটার জেন্ডার বলতে বোঝায় কোনো একটা বস্তু, বস্তু বোঝালে নিউটার। আর কমন মানে কি? যেটা ছেলে আর মেয়ের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, সেগুলো হচ্ছে কমন জেন্ডার। যেমন দেখো চিলড্রেন, চিলড্রেন কি? চিলড্রেন মানে তো বোঝা যায় না সেটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। চিলড্রেন মানে একটা বাচ্চা, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এই জন্য এটা হচ্ছে কমন। তো প্রথমটায় দেখো আছে চিলড্রেন আর প্লেয়িং, বাচ্চারা খেলা করছে। ওই চিলড্রেনটা কি নিউটার জেন্ডার না কমন জেন্ডার? চিলড্রেনের কোনো জেন্ডার হয় না, এটা হচ্ছে কমন, মানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এই জন্য চিলড্রেনটা কি? কমন। এরপরে বিয়েরটা বলছে রুমাস জুয়েলারি ইজ মেড অফ গোল্ড। গোল্ড, গোল্ডটা কি? গোল্ডটা একটা বস্তু, ঠিক আছে, জড় বস্তু, এই জন্য গোল্ডটা হচ্ছে নিউটার জেন্ডার। ওকে, ক্লিয়ার তোমাদের? এরপরে দেখো নেক্সট আমরা চলে যাব হচ্ছে 4-এর দাগে। 4-এর দাগে বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নাম্বার চেঞ্জ করতে হবে। ম্যান, ম্যান মানে কি? একটা পুরুষ বোঝালে ম্যান বোঝায়, কিন্তু আর অনেকগুলো বোঝালে মেন হয়ে যায়, মেন মানে পুরুষদের। তারপর 5-এরটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বলছে দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ লিটল হাউস। বৃদ্ধ মহিলাটা বাস করতো, কোথায় বাস করতো? মাড লিটল হাউস, মানে মাড মানে কি? কাদার ছোট্ট বাড়িতে, কাদা দিয়ে আগেকার যুগে বাড়ি হতো। এরপরে বলছে রাইট T for true and F for false statement in the given box. তো লিপিস ফাদার সেলস ডল, তো এটা কি? এটা পুরোটাই ফলস। এরপরে নেক্সট দেখো, নেক্সট আছে হচ্ছে 7-এর দাগে, বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। প্লিডেড, প্লিডেড মানে কি? প্লিডেড মানে হচ্ছে আবেদন করা। তো রিকোয়েস্ট হবে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মানে কি? অনুরোধ করা, একই। তো প্লিডেড মানে কি? রিকোয়েস্টেড। এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, বলছে রাইট দ্য নেমস অফ গোগলস কাজেন। গোগলের কাজেনের নাম কি ছিল? তোমরা পড়েছিলে কি ছিল? রিভু অ্যান্ড গৌরী ছিল হচ্ছে তার কাজেনের নাম। এটা পুরোটা বানানগুলো ভালো করে মুখস্থ করবে। 9টা বলছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। এই যে সেন্টেন্স দেওয়া আছে, এই ওয়ার্ডটা দেওয়া আছে, এটা দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। ক্রাউড, ক্রাউড মানে কি? ভিড়। তোমরা এটা দিয়ে যে কোনো সেন্টেন্স বানাতে পারবে। আমি একটা লিখেছি দ্য বয় ওয়াজ লস্ট ইন দ্য ক্রাউড, অর্থাৎ ছোট্ট ছেলেটা লস্ট হারিয়ে গেছিলো ইন দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলো। এটা স্বাভাবিক বিষয়, বাচ্চারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তো এটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে নিলাম। তো
তো এই ছিল তোমাদের ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের প্রশ্নপত্র। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর এই যে করালাম এগুলো যদি তোমরা পেতে যাও তো অবশ্যই আমার তোমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নাম লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।